ইংরেজির কে এইচ এর জন্য বাংলায় প্রতিবর্গ হিসাবে আমরা খ পাই। কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ এ খে, কে এইচ ও খো, কে এইচ ইউ খু, কে এইচ আর আই খ্রি, কে এইচ ও খৌ, কে এইচ ও আই খই, কে এইচ ও ইউ খৌ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ করে ইংরেজি শিক্ষার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা ইংরেজির সঠিক উচ্চারণগুলো নিখুঁতভাবে শিখব। তার জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মনোযোগ সহকারে দেখা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দিন, যাতে সহজ করে ইংরেজি শিক্ষার পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে পৌঁছে যায়। তাই বেশি দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। সাবস্ক্রাইব করে নিন। আমাদের ইংরেজিতে যে 26টি অ্যালফাবেট আছে, এই 26টি অ্যালফাবেটের প্রথম উচ্চারণ দেখি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই 26টি অ্যালফাবেটের মধ্যে আমাদের রয়েছে 5টি ভাওয়েল এবং 21টি কনসোনেন্ট। এই 5টি ভাওয়েল এবং 21টি কনসোনেন্ট নিয়ে সাধারণত আমাদের 26টি অ্যালফাবেট তৈরি হয়। একটি থাকে সেমি ভাওয়েল, সেমি ভাওয়েলটি হলো ওয়াই। ওয়াই কখনো কনসোনেন্ট এবং কখনো ভাওয়েল হিসাবে উচ্চারিত হয়। ভাওয়েল হলে সাধারণত আই হিসাবে ব্যবহৃত হয়। আমাদের প্রথম ভাওয়েল যেটা, সেটা হচ্ছে এ। এ ভাওয়েলের জন্য আমরা সাধারণত আকার বা আ সাউন্ড পাই। সাধারণত বাংলায় উচ্চারণের সময় আমরা আকার হিসেবে পেয়ে থাকি। বাবা, কাকা, দাদা, মামা প্রতিটার ক্ষেত্রে দেখো আকার আছে। এই আকারের ব্যবহারের ক্ষেত্রে আমরা সাধারণত এ ব্যবহার করব। যেমন বাবা বানানোর ক্ষেত্রে বয়াকা যোগ বয়াকা, তাহলে বয়াকা যোগ বয়াকা বয়াকা বাবা, তাহলে ব যোগ আকার, তাহলে বি এর জন্য আমরা ব পাই, আর এর জন্য আমরা আকার পাই, তাহলে বি এ বা। তাহলে আবার যদি বি এ যুক্ত করা হয়, তাহলে বি এ যোগ বি এ সমান বাবা হয়। এটা কিভাবে হচ্ছে, এই নিয়ে আমাদের পূর্বে একটা ভিডিও, একাধিক ভিডিও আমরা দিয়েছি, আমাদের চ্যানেলের মধ্যে আছে। সেই ভিডিওগুলো জাস্ট একবার দেখে নাও, তাহলে বাংলার যে প্রতিবর্গকরণ যেগুলো হচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমাদের এর পূর্বেও বাংলার মতো করে ইংরেজি শিক্ষার ভিডিও আমরা পেছনে দিয়েছি, সেগুলো একবার দেখে নিতে পারো, তাহলে সুবিধা হবে। দেখো পরেরটা হচ্ছে দাদা। দয়াকা দয়াকা, তা দয়ের জন্য আমরা ডি পাই, আর আকারের জন্য আমরা এ পাই, তাহলে ডি এ দা। তাহলে আটা দিয়ে যদি যুক্ত করা হয়, ডি এ দাদা, তাহলে ডি এ আমরা কি পাচ্ছি, দাদা। ডি এর জন্য দো এবং এ এর জন্য আকার, ডি এর জন্য দো আর এ এর জন্য আকার, তাহলে ডি আর এ পাশাপাশি যুক্ত করলে দাদা হচ্ছে। আবার দেখো পরেরটা কাকা। কাকার ক্ষেত্রে কয়াকা যোগ কয়াকা, তাহলে কো আর হচ্ছে আকার, তাহলে কাকা। কে এর জন্য আমরা কো পাই, আর আকারের জন্য এ পেয়েছি, তাহলে কে এ কা, কে এ কা, তাহলে কে এ কা। এটা যদি দুবার লাগানো হয়, কে এ কাকা। আমরা বাংলায় সাধারণত উচ্চারণ করে এইগুলো। দেখো এগুলোর ক্ষেত্রে এগুলো আমাদের প্রথমত যে কাজে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে যে আমরা পরবর্তী সময়ে যে উচ্চারণগুলো সঠিকভাবে শিখতে পারবো। এগুলো যদিও আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, হ্যাঁ, তা সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে ব্যবহৃত হবে। জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিই যে এইডিং কীভাবে আমরা করছি, কীভাবে আমাদের উচ্চারণগুলো আসছে, ভাওয়েলগুলো কনসোনেন্টের সাথে কীভাবে যুক্ত হচ্ছে। কে এ কা, কে আই কি, কে ই কে, কে ইউ কু, কে আর আই ক্রি, কে ও কো, কে ও আই কই, কে ও ইউ কৌ। তাহলে আমরা কে এর জন্য, কে এর সাথে বাংলার যে স্বরবর্ণ বা বাংলার জন্য যে আমরা স্বরবর্ণ হিসাবে যে ভাওয়েলগুলো পেয়েছি ইংরেজির ক্ষেত্রে, সেই উচ্চারণগুলো বসিয়ে কীভাবে উচ্চারণ পাচ্ছি সেটা সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে কে এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা সাধারণত ইংরেজি শিক্ষার একটা ম্যাজিক টিক, যা তোমাদেরকে এর আগে কোনো ভিডিওতে তোমরা দেখেছো কিনা আমার জানা নেই। যদিও এটা বানান করার ক্ষেত্রে, ইংরেজি যে কোনো বানান করার ক্ষেত্রে আমাদের খুব সহজভাবে হবে। তা আমরা এটাকে আরেকবার রিভিশন করে দিচ্ছি যে ভাওয়েল সাধারণত কটা থাকে, 5টা থাকে। এ ই আই ও ইউ, এবং কনসোনেন্ট থাকে কোনগুলা, কনসোনেন্ট থাকে 21টা। ঠিক আছে, কনসোনেন্ট থাকে 21টা, আর 5টা থাকে ভাওয়েল। দেখো উপরে দেখানো হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে কি ভাওয়েল। এগুলো সাধারণত আমাদের উচ্চারণের ক্ষেত্রে বাংলার যে স্বরবর্ণ, অর্থাৎ ও থেকে নিয়ে লি পর্যন্ত যে অক্ষরগুলো থাকে সেইগুলো হিসেবে ব্যবহৃত হয়। এবং ওয়াই এমন একটি শব্দ বা ওয়াই এমন একটি অ্যালফাবেট, এই অ্যালফাবেটটা এমন একটা জিনিস যেটা সাধারণত সেমি ভাওয়েল হিসেবে কাজ করে। সেমি ভাওয়েল বলতে কখনো ভাওয়েল, কখনো আবার কনসোনেন্ট। দেখো আমরা একটু আগে বললাম কে কি কা, তা কীভাবে আসে সেগুলো জাস্ট একটু দেখিয়েছে তার প্রতিবর্গকরণ। এর জন্য আকার পেয়েছি, আয়ের জন্য হস্য ইকার পেয়েছি, এর জন্য একার পেয়েছি, হুস্যকার পেয়েছি ইউ এর জন্য, এবং রিকার পেয়েছি আর আয়ের জন্য, ঔকার পেয়েছি ও এর জন্য, ওইকার পেয়েছি ও আয়ের জন্য, এবং ঔকার পেয়েছি ও ইউ এর জন্য। আবার বলছি, আকার পেয়েছি এর জন্য,
হস্যইকার পেয়েছি আয়ের জন্য, একার পেয়েছি ই এর জন্য, হুস্যকার পেয়েছি ইউ এর জন্য, এবং রিকার পেয়েছি আর আয়ের জন্য, ঔকার পেয়েছি ও এর জন্য, এবং ঐকার পেয়েছি ও আয়ের জন্য, এবং ঔকার পেয়েছি ও ইউ এর জন্য। বোঝা গেল? এটা যদি তুমি দেখে নাও তাহলে আগে যেটা আমরা বলছিলাম যে কাটা কীভাবে আসছে দেখো, কে যোগ এ, কে যোগ এ, তাহলে কয়ে আঁকা কা, কে যোগ এ, কে এর জন্য কে কনসোনেন্ট সাউন্ড, সেখানে ক পেয়েছি, এবং এ ভাওয়েল সাউন্ড, এই ভাওয়েলের জন্য আকার পাচ্ছি, তাহলে কয়ে আঁকা ক্যা। ঠিক আছে? তাহলে আগেটা আমরা যেটা দেখালাম যে কা কে কি যেটা দেখাচ্ছিলাম সেটার একটা সুন্দর উদাহরণ দিয়েছি। দেখো কে কা, কে আই কি, কে ও কো, কে ইউ কু, কে আর আই ক্রি। দেখো আবার বলছি, কে এ কা, কে আই কি, কে ও কো, কে ইউ কু, কে আর আই কি। এগুলো তোমরা নিজেরা যদি উচ্চারণ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চারণটা আরও স্মুথলি হবে এবং তোমরা নিজেরা উচ্চারণ করতে পারবে। এগুলো সঠিক উচ্চারণ দেখানোর জন্য আমাদের পূর্বের ভিডিওগুলো একবার দেখে নিতে পারো, সেখানেও কিন্তু সুন্দরভাবে উচ্চারণগুলো শিখিয়ে দেওয়া হয়েছে। আবার দেখো কে ও কৌ, কে ও আই কই, কে ও ইউ কৌ। ঠিক আছে? কে ও কো, কে ও আই কই, কে আই ও, কে ও ইউ কৌ। তো এই উচ্চারণগুলো কীভাবে হচ্ছে তার জন্য পূর্বের ভিডিওগুলো দেখলে পারে তোমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে? দেখলে পারে তোমাদেরই সুবিধা হবে, সেক্ষেত্রে তোমরা খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে। দেখো ক্ষয়ের উচ্চারণ ইংরেজি যে প্রতিবর্গ হিসেবে পাই সেটা হচ্ছে কে এই। ভিডিওটা পজ করে তোমরা একবার উচ্চারণটা জাস্ট দেখে নাও যাতে তোমাদের উচ্চারণ করতে সহজ হয়। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে আমার ভিডিও প্লে লিস্টে আছে বা আমার চ্যানেলে গিয়ে যাও, চ্যানেলে গিয়ে আমার পূর্ব যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চারণটা আরও সহজ করে তোমরা উচ্চারণ করতে পারবে। এই ভিডিওর উচ্চারণগুলো তোমরা একটু জাস্ট দেখে নাও। আমাদের পরবর্তী দেখো মামার ক্ষেত্রে মামা মানে ময়াকা যোগ ময়াকা, তাহলে ময়ের জন্য ইংরেজি যে স্বরবর্ণ উচ্চারণ পাই বা ব্যঞ্জনবর্ণ যে উচ্চারণ পাই সেটা হচ্ছে মো, এবং আকারের জন্য এ পাই, তাহলে মা। ওকে? নানার ক্ষেত্রে দন্তানয়কা নানা, এনের জন্য দন্তান্ন, এবং আকারের জন্য এ পাই, তাহলে না, তাহলে এন এ না, তাহলে একসাথে যুক্ত করলে না। ওকে? তাহলে আগের ক্ষেত্রে মামা, এটার নাম না। এবারে দেখো এ যখন আকার HPT শব্দ দ্বারা তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এমন শব্দ তোমরা নিজের কমন করবে। আচ্ছা, এবার দেখো বিবি, বিবি, এবং বি এর জন্য কি পেয়েছি আমরা, বি পেয়েছি, বো পেয়েছি, এবং আয়ের জন্য বা আই হস্যইকারের জন্য যেটা পেয়েছি সেটা হচ্ছে আই, তাহলে বিবি। ঠিক আছে? বিবি, তাহলে বিবি উচ্চারণ হচ্ছে বিবি। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এরকমই উচ্চারণ হবে, তোমরা নিজে একটা কমেন্ট করো নিচে, দেখি তোমরা কীভাবে সে বানিয়ে নিজে লিখতে পারছো। ঠিক আছে? পরের প্রশ্ন, পরেরটা দেখো দিদি, তাহলে দিদি দয়হস্যি দিদি, তা দয়ের জন্য সাধারণত ডি পাই, আমরা স্বরবর্ণ উচ্চারণ দেখেছি নিচে, তার জন্য পূর্বের ভিডিও একবার দেখে নাও। আচ্ছা, ডিআই দি। ঠিক আছে? ডিআইডি, তাহলে ডি এর জন্য দ, আর আই বা হস্যইকার জন্য আই। এবার কি কে আই কি। ঠিক আছে? কয় হচ্ছে কি, কে এর জন্য আমরা ক পেয়েছি, এবং হস্যইকারের জন্য আই পেয়েছি কি। ওকে? সবাই বুঝতে পেরেছো? তা আর বেশি ভিডিওটা বেশি না বাড়িয়ে এরকম সিমিলার দুটো ওয়ার্ড তোমরা কিন্তু নিচে লিখবে। এই পর্যন্ত আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দেবে, যাতে তোমাদের